হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। আজকের এই নরম রোদের বিকালে ভাবলাম ঘরের সহজ কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেলি একটা ছোট্ট চমক। পাউরুটি আর নুডলস তো সবার বাড়িতেই থাকে, তাই না? চলুন আজ আমরা একসাথে বানাই এক মজাদার ঝটপট নাস্তা, যা খেয়ে ছোট বড় সবাই মুগ্ধ হয়ে যাবে। এখানে আমরা নিয়ে নিয়েছি পাউরুটি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চলুন শুরুতেই পাউরুটির চারপাশের ধারগুলো কেটে ফেলে দিই। তারপর এক একটা রুটি কোনাকুনি করে সুন্দর ত্রিভুজ আকৃতিতে কেটে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি নুডলস। কড়াইতে জল গরম করে ওগুলো হালকা করে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। নুডলসগুলো এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে আলাদা করে রাখছি। নুডলস তো সেদ্ধ হয়েই গেল। এখন শুরু করলাম মশলা আর দরকারি উপকরণ মেশানো, যাতে নাস্তা হয়ে ওঠে আরও বেশি টেস্টি। সবচেয়ে আগে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর নুডলসে যোগ করে দিলাম ঘ্রাণ ভরা ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং কুচানো পেঁয়াজ। টমেটো সস, স্বাদমতো লবণ। এখন দিলাম নুডলসের মশলা। একেবারে দোকানের মতো ফ্লেভার আনবো আজকের এই ঘরোয়া নাস্তায়। সব উপকরণের মধ্যে ফাটিয়ে দিলাম একটি ডিম। এবার হাতে নরম করে মেখে নিচ্ছি, যেন সব মশলা আর স্বাদ মিশে যায় একসাথে। তৈরি হয় এক অনবদ্য নাস্তা। এবার হাতে নিয়ে নিলাম ত্রিভুজ আকারে কাটা পাউরুটি। তার এক পাশে ভালোবাসা মিশিয়ে সাজিয়ে দিচ্ছি নুডলসের পুর, যেন প্রতিটা কামড়ে মেলে মজার বিস্ফোরণ। পাউরুটিগুলো এবার সাজিয়ে রাখলাম একেবারে পরিপাটি করে। এখন এগুলো ভাজার জন্য প্রস্তুত। চুলায় বসালাম ফ্রাইং প্যান। তেল গরম হতে শুরু করেছে আস্তে আস্তে। তেল ভালো করে গরম হয়ে গেলে আস্তে করে সাজিয়ে রাখা পাউরুটিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে পাউরুটিগুলোকে উল্টে আমরা অপর পাশটিও ভালো করে ভেজে নিচ্ছি।
দেখুন, এখন আমাদের পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, বেশ সুন্দরভাবে সোনালি রঙের রূপ নিয়েছে। এখন আমরা এই মজাদার নাস্তা গরম গরম ফ্রাইং প্যান থেকে একটি একটি করে তুলে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আজকের রেসিপি ছিল পাউরুটি আর নুডলসের মজাদার নাস্তা, যা সত্যি তাড়াতাড়ি তৈরি করা যায় এবং সব বয়সী মানুষের কাছে জনপ্রিয়। আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে এবং একবার চেষ্টা করে দেখবেন। এই রেসিপি স্ন্যাক্স হিসেবে কিংবা হালকা খাবার হিসেবে আদর্শ। আপনি যদি আরও মজাদার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। আপনারা যখনই এই রেসিপিগুলো তৈরি করবেন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ, পরের রেসিপি নিয়ে আবার আসব। সুস্বাদু খাবার খেতে থাকুন এবং সুস্থ থাকুন।